আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। পেঁয়াজ পাতা আর আটা দিয়ে তৈরি করে দেখাবো আজকের এই মজাদার নাস্তাটি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার। আর একেবারে মশলা ছাড়া ঘরোয়া কিছু অল্প উপকরণে কিন্তু এটা ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। চাইলে সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য কিন্তু ঝটপট করে এটা বানিয়ে নিতে পারেন। তো চলুন আজকের এই মজাদার রেসিপিটি আমি কিভাবে তৈরি করে নিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো দেখে নেওয়া যাক আজকের এই মজাদার এবং একেবারে আলাদা রকমের ভিন্ন রেসিপিটি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে আটা। আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন এখানে। 1 চা চামচ দিয়ে দিলাম চিনি আর আধা চা চামচ দিয়েছি লবণ। এরপর 1.5 টেবিল চামচ পরিমাণে দিয়েছি এখানে তেল, সয়াবিন তেল দিয়েছি। দিয়ে এবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই আটার সাথে যত ভালো করে তেলটা মিশে যাবে, মুচমুচে হবে, ততটাই বেশি এই নাস্তাটি। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আমি বা মেখে নিয়েছি। এবার নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে। আমরা পরোটা বা রুটির জন্য যেমন ডো তৈরি করে নিই তেমন হলেই কিন্তু চলবে। খুব বেশি শক্ত না, আবার একেবারেও নরম না, এমন করে একটা ডো আমি এখানে তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে বেশ কয়েকবারে পানি দিয়ে তারপর কিন্তু আমি ডোটা এখানে মাখিয়ে নিচ্ছি। দেখুন একটা ডো কিন্তু এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে। উপর থেকে একটু তেল মাখিয়ে তারপর আমি এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। খুব বেশি সময় রেখে দেওয়ার দরকার নেই, মাত্র 5 মিনিটের জন্য রেখে দিলে কিন্তু চলবে। এই যে একটু তেল মাখিয়ে দিলাম, এটার কারণে কিন্তু খুব সুন্দর হবে এই নাস্তাটা। তো ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিলাম। এবার পুরটা তৈরি করে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিলাম পেঁয়াজ পাতা কুচি। একদম ছোট করে কুচি করে রেখেছি। এটা আমি 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। আর পেঁয়াজ পাতা কিন্তু পাওয়া যাচ্ছে এখনই, কারণ এখন শীতের শুরু, এখন থেকে কিন্তু পাওয়া শুরু হয়ে গেছে, এটা বাজারে কিন্তু উঠেছে। তো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি যে পেঁয়াজ পাতার গোড়ার দিকে একটু পেঁয়াজের মতো থাকে না, সেটা একটু কুচি করে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আর এরপর দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়েছি আমি 1 চা চামচের একটু বেশি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটু তেল, 1 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখেন এখানে কিন্তু মশলা বলতে তেমন কিছুই আমি ব্যবহার করিনি, শুধু একটু লবণ দিয়েছি। এখানে দিয়েছি পেঁয়াজ পাতা কুচি, পেঁয়াজ কুচি আর একটু ধনিয়া পাতা কাঁচামরিচ আর একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু একসাথে মিক্স করে নেওয়ার সময় আমার মনে হলো যে আরও একটু তেল দরকার, তো আরও আধা চা চামচের মতো তেল দিয়ে দিলাম এখানে আমি। দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। যে লবণটুকু দিয়েছি খেয়াল রাখতে হবে এটা যেন ভালো করে মিশে যায় এখানে। আমি কিন্তু 1 চিমটি থেকে একটু বেশি দিয়েছি লবণ, খুব বেশি দেইনি। তো এটা মিক্স করে নেওয়া হয়ে গেছে, একটা পাশে আমি এটাকে রেখে দিচ্ছি। আর এদিকে 5 মিনিট হয়ে গেছে যে আমি আটাটাকে মেখে রেখেছিলাম। তো এটা কিন্তু একদম সফট হয়ে গেছে দেখুন। আর একবার একটু ময়াম করে নিতে হবে, এতে করে নাস্তাটা কিন্তু খুব বেশি সুন্দর হয়। তো একটু ময়াম করে আমি এখানে একটা লেচির মতো করে নিচ্ছি, তার কারণ বড় করে একটা রুটি আমি এখানে বেলবো। একটা রুটি বেলে তারপর কিন্তু আমি নাস্তাটা এখানে তৈরি করে নেব। আর 2 কাপ পরিমাণে আটা নিয়েছিলাম, সেটা দিয়ে একটা রুটি বেলবো, এটা কিন্তু অনেকটা বড় হবে। তো দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি, নিয়ে কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে দিচ্ছি। আর বেশ কিছুটা জায়গা জুড়েই কিন্তু ছিটিয়ে দিচ্ছি আমি, কারণ রুটিটা আগেই বলেছি অনেক বড় হবে, কোথাও যেন লেগে না থাকে, সেজন্য একটু বেশি করে আটা আমি ছিটিয়ে দিয়েছি। দিয়ে এবার একটা রুটি আমি বেলে নিচ্ছি এখানে। একটু আন্দাজ করলেই বুঝতে পারবেন যে 2 কাপ আটা দিয়ে যে রুটিটা আমি বেলছি ওটা কিন্তু একেবারেই ছোট হবে না, অনেকটা বড় হবে মাশাআল্লাহ। তো দেখুন আমি এটাকে কিন্তু সুন্দর করে বেলে নিচ্ছি, তবে অনেক বেশি পাতলা কিন্তু করব না আমি, এতে করে কিন্তু ফেটে যাবে। তো সেজন্য নর্মাল যে রুটি আমরা বেলি সেরকমই একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি, তার থেকে পাতলা করার কোনো প্রয়োজন নেই, এতে করে কিন্তু ফেটে যাবে নাস্তাটা। দেখুন কত বড় করে একটা রুটি আমি বেলে নিয়েছি মাশাআল্লাহ। এটার পুরুত্বটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন হয়েছে। এবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন এখানে আমি দিয়ে দিচ্ছি। আগে থেকে কিন্তু পুরটাকে এভাবে করে বানিয়ে রেখে দেওয়া যাবে না, পানি ছেড়ে দিবে, কারণ পেঁয়াজ পাতা থেকে কিন্তু পানি বের হবে, আর সেটার কারণে কিন্তু নাস্তাটা একদম ফেটেও যেতে পারে। এই জন্য অনেক বেশি আগে থেকে এটা বানিয়ে রাখার দরকার নেই। আমি আটাটাকে মেখে রেখে তারপর এটা বানিয়ে নিয়েছি। এখন এই যে রুটিটা বেলে এর মধ্যে দিয়ে দিলাম, পানি ছাড়ার কিন্তু কোনো সুযোগই পাইনি, তো এই জন্য কিন্তু পানিও ছাড়েনি। তো দিয়ে দিলাম আমি এখানে পুরটা, দিয়ে সুন্দর করে মেলে দিচ্ছি। রুটিটা কিন্তু অনেক বড়, আর যেই পরিমাণে আমি পুর নিয়েছি এটা কিন্তু একদম ঠিকঠাকই আছে, একদম বেশিও না কমও না। আমি বিছিয়ে দিয়েছি সুন্দর করে, দিয়ে একটা কাটার নিলাম, নিয়ে এবার এটা দিয়ে আমি এখন কেটে নেব। চাইলে ছুরি দিয়েও কিন্তু এমন লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। আমি কি করেছি, প্রথমে না 2 ইঞ্চ করে আমি রেখে চওড়া রেখে আর কি কেটে নিচ্ছিলাম। তো পরে আমার মনে হলো যে না, এটা বেশি চওড়া হয়ে যাবে, তো এই জন্য পরে আবার কি করলাম, মাঝখান থেকে আরও একবার করে কেটে যাচ্ছি। দেখুন মানে 1 ইঞ্চের মতো করে রেখে রেখে এইভাবে করে আমি কেটে যাচ্ছি।
প্রথমে কিন্তু একটু বেশি চওড়া হয়ে গিয়েছিল, তো সেগুলোর মাঝখান দিয়ে আরও একটা করে আমি বের করে নিলাম। তো দেখুন এভাবে করে কেটে নিয়েছি, আর চওড়া হয়েছে ঠিক এই রকম। এটাই কিন্তু ঠিকঠাক আছে, এর থেকে বেশি মোটা দরকার নেই নাস্তাটা, মানে চওড়া দরকার নেই পাশে, এটা একদম ঠিকঠাক মতো আছে। দেখুন একটা একটা করে এভাবে করে আমি রোল বানিয়ে যাব এখন মাঝখান থেকে। সেটা আসলে বলে কতটুকু বোঝাতে পারবো আমি জানি না, একটু দেখে কিন্তু বুঝে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে করে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে যাচ্ছি এটাকে। আর যে পাতাগুলো দিয়েছি আমি পেঁয়াজ পাতা, সেটা যদি বের হয়ে যেতে চাই ঠিক এইভাবে করে একটু আটকে দিলেই হবে, হাত দিয়ে একটু বা আঙুল দিয়ে একটু চেপে দিলেই কিন্তু এক জায়গায় হয়ে যাবে, সেটা কিন্তু আর বের হয়ে আসবে না। কোনো রকম মশলা ছাড়া একেবারেই কিন্তু সহজভাবে এই নাস্তাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এখন পেঁয়াজ পাতার সিজন শুরু হয়ে গেছে, আমি যেটা কতবার বানাবো তার কোনো হিসেব নেই। আমি এই নাস্তাটা খুবই পছন্দ করি, কারণ এখানে কোনো মশলাও থাকে না, কিচ্ছু থাকে না। আর এই কারণে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগে। একদমই সিম্পল একটা নাস্তা, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো দেখুন সবগুলো একইভাবে এরকম করে আমি রোলের মতো পেঁচিয়ে এসেছি। এরপরে করে এইভাবে ধরে একটু আমি একটু এটাকে চ্যাপ্টা করে দিচ্ছি। দেখুন এভাবে করে নিলেই কিন্তু চলবে, এটা করার জন্য বেলুনের কোনো প্রয়োজন নেই, মানে বেলনি দিয়ে এটাকে কোনোভাবেই মানে বেলার প্রয়োজন নেই। হাত দিয়ে এভাবে করে একটু আলতো করে চেপে চেপে এরকম করে তৈরি করে নিলেই কিন্তু চলবে। দেখুন ঠিক এমন হয়েছে। এবার আমি এভাবে বানিয়ে ভাজার জন্য চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। খুব বেশি তেলের এখানে একেবারেই প্রয়োজন নেই, আমি মাত্র 1.5 টেবিল চামচের মতো তেল এখানে দিয়েছি, এটা দিয়ে কিন্তু ভাজা হবে। তো দেখুন আমি এক এক করে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, অনেক বেশি একসাথে না দিয়ে আমি 4টা করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এরকম 4টাই বানিয়ে নিয়েছি, তো এই 4টাই এখন দিয়ে দিলাম আমি। এগুলো ভাজা হলে আবার একটা একটা করে বানিয়ে বানিয়ে আমি তেলের মধ্যে দেবো, আগে থেকে এরকম বানিয়ে রাখার দরকার নেই, ছিঁড়েও যেতে পারে। তো দেখুন এগুলোকে আমি ধীরে ধীরে ভেজে নেব, চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রেখে তারপর ভাজবো, কারণ এখানে অসংখ্য লেয়ার হয়েছে। দেখুন অনেকগুলো লেয়ার হয়েছে, এই লেয়ারগুলোর ভেতরেও যেন ভালো মতো সেদ্ধ হতে পারে, সেজন্য কিন্তু চুলার আঁচটাকে আমি খুব বেশি বাড়িয়ে না দিয়ে একটু কমিয়ে রেখে তারপর ভেজে নিচ্ছি। দেখুন 3 থেকে 4 মিনিটের মতো সময় যদি দেন তাহলেই কিন্তু ভেতর থেকে ভালো করে ভাজা হবে, কোথাও একটুও কিন্তু কাঁচা থেকে যাবে না। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এগুলোকে আমি তুলে নিচ্ছি। বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে একইভাবে আমি ভেজে তারপর তুলে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে, আর অসংখ্য লেয়ার কিন্তু এখানে হয়েছে, প্রত্যেকটা লেয়ারের মধ্যেই কিন্তু ওই সুন্দর পুরটা ভরা আছে, যেটা আমরা বানিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা দিয়ে। তো দেখুন ভেঙে দেখাচ্ছে একটা যে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর ভেতরে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কোথাও কিন্তু কাঁচা রয়ে যায়নি। এভাবে কিন্তু তৈরি করে খেতে পারেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।